প্রেম এই শব্দটা আমাদের জীবনে হাজারবার আসে, কিন্তু কজন সত্যিকার অর্থে বোঝে প্রেম আসলে কি? রুমি বলেন, লাভ ইজ নট অ্যান ইমোশন, ইট ইজ ইয়োর ভেরি এক্সিস্টেন্স। এই প্রেমই যখন মানুষকে আল্লাহর দিকে টানে, আত্মাকে আলোকিত করে, তখন সেই প্রেম হয়ে যায় আত্মার পরিপূর্ণতা। আর এই প্রেমের কবি ছিলেন জালালউদ্দিন মুহাম্মদ রুমি। রুমি জন্মগ্রহণ করেন 1207 সালে। তিনি ছিলেন এক ইসলামী পণ্ডিতের সন্তান। কিন্তু একদিন তার জীবনে আসে শামস তাবরিজ। এক চোখে তাকানো, এক প্রশ্নে জিজ্ঞাসা, তুমি কি আল্লাহকে চেনো? শামসের সঙ্গে সাক্ষাতের পর রুমি আর আগের মানুষ ছিলেন না। তিনি বলতেন, আমি আল্লাহকে কেবল পড়ি না, আমি তাকে অনুভব করি। রুমি বলতেন, words are a pretext. It is the inner bond that draws one person to another, not words. তিনি কেবল পড়াশোনা শেখাননি, তিনি শেখান কিভাবে অনুভব করতে হয়। তার মতে সত্যিকার জ্ঞান আসে হৃদয়ের গভীরতা থেকে, কেবল কিতাব নয়। এই হৃদয় ভিত্তিক শিক্ষা ইসলামের সুফিবাদের মূল। রুমি এমন এক সময়ের মানুষ যখন দুনিয়া জুড়ে যুদ্ধ, ভেদাভেদ, বিভাজন চলছিল। কিন্তু তিনি বলেছিলেন, বিয়ন্ড রাইট অ্যান্ড রং দেয়ার ইজ এ ফিল্ড, আই উইল মিট ইউ দেয়ার। তিনি ধর্মের মধ্যে ভেদ নয়, মিল খুঁজতেন। ইসলামের আলোকে তিনি শিখিয়েছেন, দ্বীনের মূল হল দয়া, মানবতা এবং আধ্যাত্মিক উন্নতি। কিন্তু একদিন হঠাৎ শামস নিখোঁজ হয়ে যান। রুমি ভেঙে পড়েন, নিঃসঙ্গতায় ডুবে যান। তার কলমে জন্ম নেয় শত শত কবিতা, প্রেম, বিরহ আর আল্লাহর দিকে যাত্রার ভাষায় লেখা। রুমি বলতেন, ডোন্ট সিক লাভ, সিক দ্য ব্যারিয়ার্স ইউভ বিল্ট এগেনস্ট ইট। প্রেম তো সবখানেই আছে, কিন্তু গুনাহ, অহংকার, হিংসা এসব দেয়াল তুলে দেয়। রুমি আমাদের শেখান আত্মাকে আলোকিত করার উপায়। You were born with wings. Why prefer to crawl through life? আল্লাহ আমাদেরকে দিয়েছেন আত্মিক কুরআন। আমরা যদি দুনিয়ার ভার ফেলে দিতে পারি, তবে সে ডানায় ভর করে আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি। রুমি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন রাসূল এর প্রেমিক। তিনি বলেন, I am the servant of the Quran as long as I have life. I am the dust on the path of Muhammad, the chosen one. এই নম্রতা ইসলামের আসল শিক্ষা। এই দুনিয়ার মোহ, লোভ, হিংসা আমাদের বন্দী করে রাখে। রুমি বলেন, Why do you stay in prison when the door is so wide open? সেই মুক্তির দরজা হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। তিনি বলতেন, Words are a pretext, the bond is inside. তিনি শুধু মুখে নয়, হৃদয়ে আল্লাহর প্রেম খোঁজার কথা বলেন। তার শিক্ষা, আত্মার ভাষায় কথা বলা শিখো। আজও রুমির কবিতা পৃথিবীর অন্যতম জনপ্রিয় কবিতা। তার বার্তা এখন ইউনিভার্সালিটির প্রতীক, আল্লাহর প্রেম, আত্মজ্ঞান, সহনশীলতা। আজকের প্রযুক্তি নির্ভর দুনিয়াতেও তার শিক্ষা অমর। রুমি বলেন, Come, come, whoever you are. Wanderer, worshipper, lover of leaving, it doesn't matter. Ours is not a caravan of despair. তার প্রেম ছিল আত্মার ডাক, আর সেই ডাক আজও হৃদয়ে বাজে। 1273 সালের 17 ডিসেম্বর রুমি তার প্রিয় স্রষ্টার দিকে ফিরে যান। তিনি তার মৃত্যু দিবসকে বলতেন শাব এ উরুস, বিবাহের রাত, কারণ তিনি বিশ্বাস করতেন মৃত্যু হল প্রেমিকের সঙ্গে প্রিয় সত্তার মিলন। তার দাফন হয়েছিল হাজারো মানুষকে নিয়ে, মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একত্র হয়েছিল। কারণ রুমি কেবল ধর্ম শেখাননি,
তিনি শিখিয়েছিলেন আত্মার সম্মিলনই সত্যিকারের ধর্ম। তিনি বলে গেছেন, ডোন্ট গ্রিভ, এনিথিং ইউ লুজ কামস রাউন্ড ইন অ্যানাদার ফর্ম। তার শরীর মাটির নিচে শুয়ে গেলেও তার প্রেম, শিক্ষা, শব্দ আজও আমাদের মাঝে জীবন্ত। রুমি আজ আর নেই, কিন্তু তিনি যেন আমাদের সাথেই আছেন। প্রতিটি প্রেমময় কথায়, প্রতিটি অনুপ্রেরণায়, প্রতিটি হৃদয়ের ভেতরে এক নীরব আলো হয়ে। তার জীবন আমাদের শিখিয়ে দেয় আল্লাহর প্রেমেই আত্মার মুক্তি। এবং ভালোবাসাই হল সবচেয়ে পবিত্র ইবাদত। রুমি আমাদের ডেকে বলেন, let yourself be silently drawn by the strange pull of what you really love. It will not lead you astray. তার এই প্রেম, এই শিক্ষা চিরন্তন হয়ে থাকুক আমাদের হৃদয়ে।